বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাক্যের গঠন কাঠামো দেখছিলাম, সেন্টেন্স স্ট্রাকচার। তো তার মধ্যে আমরা দেখেছিলাম যে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেয়ালিয়া, আমরা যদি কয়েকটা উদাহরণ যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেখান থেকে যদি শুরু করি, দেখেন আমরা নাসারা আল মুসলিমু যখন বলছি, নাসারা আল মুসলিমু, নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছে, আল মুসলিমু মানে হচ্ছে মুসলিমটিকে বা একজন নির্দিষ্ট মুসলিমকে, যেহেতু আলিফ লাম আছে। তো এখানে আল মুসলিম রফা অবস্থায় আছে এবং এটা পরে আসছে নাসারার পরে। তো এটা আসলে এখানে ফাইল। তো নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছিল, আল মুসলিমু তাহলে হচ্ছে সে যে শব্দটা সেটাকে রিপ্লেস করে দিবে, মুসলিমটি সাহায্য করেছিল। তো এইটাকে চাইলে আমরা, যখন আমরা বলছি নাসারা আল মুসলিমু, তখন এটা থাকছে হচ্ছে জুমলা ফেয়ালিয়া। জুমলা ফেয়ালিয়া কিন্তু এই একই ধরনের অর্থটা, যে মুসলিমটি সাহায্য করেছিল, এটাকে চাইলে আমরা আরেকভাবে বলতে পারি, যে আমরা বলতে পারি আল মুসলিমু নাসারা। অর্থটা কিন্তু ওভারঅল মোটামুটি একই, যে আল মুসলিমু নাসারা যখন আমি বলি, আমি বলছি মুসলিমটি তিনি সাহায্য করেছিলেন বা সে সাহায্য করেছে। তো এটাকে আমি হচ্ছে জুমলা ইসমিয়াতে পরিবর্তন করে দিতে পারি চাইলে। তো আমার হাতে আসলে অপশন আছে যে একই কথা আমি কিভাবে বলতে চাচ্ছি। চাইলে আমি জুমলা ফেয়ালিয়া ব্যবহার করে বলতে পারি, আবার চাইলে অর্থের সামান্য একটু পরিবর্তন আনার উদ্দেশ্যে আমরা কিন্তু এভাবে বলতে পারি যে আল মুসলিমু নাসরা। অর্থাৎ কথা বলার টোনটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু ওভারঅল যেই অনুবাদটা, যে অর্থটা দেয়া হচ্ছে সেটা কিন্তু মোটামুটি একই, যে মুসলিমটি সাহায্য করেছিল। দুইটাতেই ওভারঅল কিন্তু অর্থ একই, মোটামুটি অর্থটা কিন্তু একই। তো তার মানে আসলে আমাদের হাতে অপশন আছে যে আমরা কি আহ, জুমলা ফেয়ালিয়া ব্যবহার করে কথা বলবো নাকি জুমলা ইসমিয়া ব্যবহার করে কথা বলবো। এটা নির্ভর করে যে আমি কাকে বলছি, কি বলছি, কেন বলছি, কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে বলছি, সেটার উপরে নির্ভর করে হচ্ছে আমরা এটা চেঞ্জ করতে পারি। অর্থাৎ জুমলা ফেয়ালিয়া ব্যবহার করতে পারি অথবা জুমলা ইসমিয়া ব্যবহার করতে পারি। যেমন এখানে নাসারা আল মুসলিমুনা মানে হচ্ছে মুসলিমরা সাহায্য করেছিল। আর আমি যদি বলি আল মুসলিমুনা নাসারু, তখন এটা জুমলা ইসমিয়াতে পরিবর্তন হয়ে যায়। এটার মানেও হচ্ছে মুসলিমরা, তারা সাহায্য করেছিল। অর্থাৎ অর্থটা কিন্তু মোটামুটি একই। তাহলে আসলে উদ্দেশ্যটা কি এখানে, যে আমরা কখন জুমলা ইসমিয়া ব্যবহার করছি, কখন জুমলা ফিআলিয়া ব্যবহার করছি, কি পার্থক্য আসে বা কেন আমরা এটা করি। তো এখানে একটা কথা বলে রাখা দরকার, যে এখন যে আলোচনাটা আমরা করব এটা আসলে আপনার প্রাচীন যে আরবি বা ক্লাসিক্যাল যে আরবি যেটা আমরা শিখছি, কোরআনিক আরবি যেটা, কোরআনের ভাষা যে আরবিটা, সেইটার ক্ষেত্রে আসলে এটা অ্যাপ্লিকেবল, এটা খাটে। মডার্ন আরবিকে আসলে এইটার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই। অর্থাৎ বর্তমান সময়ে যে আরবিতে কথা বলা হয়, সেখানে আপনি দেখবেন যে নাসারা আল মুসলিমু, এটাও তারা বলে যে মুসলিমটি সাহায্য করেছিল, আল মুসলিমু নাসারা এটাও তারা বলবে যে মুসলিমটি সাহায্য করেছিল। তারা মুসলিমটি তারা সাহায্য করেছিল এই ধরনের পরিবর্তন তারা মিন করে না যখন তারা বলে। যখন তারা জুমলা ইসমিয়া ব্যবহার করে কোনো একটা বাক্য বা কোনো কিছু বলে, তখন তারা আসলে এরকম না যে তারা টোন চেঞ্জ করে বলছে, তা না, তা কিন্তু না। তাদের জুমলা ফেয়ালিয়া ব্যবহার করা আর জুমলা ইসমিয়া ব্যবহার করা আধুনিক সময়, বর্তমান সময় একই। কিন্তু প্রাচীন আরবিতে, কোরআনের সময় অর্থাৎ কোরআনিক আরবিতে যেই আরবিটা ব্যবহার করা হয়েছে, ক্লাসিক্যাল আরবি, সেখানে আসলে এটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে এবং আহ, দুইটার মধ্যে দুই ধরনের টোন ডেলিভার করা হচ্ছে। তো আমরা আসলে সেটাই শিখছি, যেহেতু আমরা কোরআনের ভাষা শিখছি, তো আমরা আসলে সেটাই শিখছি। তো জুমলা ইসমিয়া ব্যবহার করার সুযোগ থাকা সত্ত্বেও জুমলা ফেয়ালিয়া ব্যবহার করার কারণ, ঠিক আছে। তো এখানে আসলে কথাটা উল্টা হবে, যে জুমলা ফেয়ালিয়া ব্যবহার করার সুযোগ থাকা সত্ত্বেও জুমলা ইসমিয়া ব্যবহার করার কারণ। কথাটা হবে এইটা, যে আমরা চাইলে তো জুমলা ফেয়ালিয়া ব্যবহার করতে পারি, নাসারা আল মুসলিমু বললেই তো আমাদের যা বলতে চাচ্ছি সেটা তো হয়ে যাচ্ছে। তো আমাদের আল মুসলিমু নাসারা বলার দরকার কি? অর্থাৎ আমরা যদি জুমলা ফেয়ালিয়া ব্যবহার না করে জুমলা ইসমিয়া ব্যবহার করি, তাহলে আমাদের আসলে কি ঘটে? তো এটার পেছনে কারণ কি কি হতে পারে? যখন জুমলা ইসমিয়া ব্যবহার করা হয়, তখন মূল বিষয় ও কর্তা হিসেবে ক কে, ক বলতে আমি আপনার আমাদের যে কোনো একটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে,
তাকে দুইবার উল্লেখ করা সম্ভব। যেমন আমি যখন বলছি আল মুসলিমু, নাসারা আল মুসলিমু, সেখানে কিন্তু আমি আমাদের যেই এখানে এখানে বলতে পারেন এই যে আমি যে ক লিখেছি, এখানে কটা হচ্ছে আল মুসলিমু যে শব্দটা এটা, অর্থাৎ মুসলিমরা। এখানে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মুসলিমরা। তো আমি যখন বলছি যে মুসলিমরা সাহায্য করেছিল, তখন কিন্তু এই যে মুসলিমরা শব্দটা, এটাকে আমি একবারই উল্লেখ করতে পারলাম। এটাকে কিন্তু আমি দুইবার উল্লেখ করতে পারলাম না, কারণ আমি জুমলা ফেয়ালিয়া ব্যবহার করেছি, ফাইল হিসেবে ব্যবহার করেছি, তার মানে আমি একবারই উল্লেখ করলাম। কিন্তু আমি যখন এটাকে জুমলা ইসমিয়া হিসেবে ব্যবহার করব, আমি বলছি যে মুসলিমরা তারা সাহায্য করেছিল। তো এই যে মুসলিমরা যেই যেই গ্রুপটার কথা আমি বলছি, যাদের কথা আমি বলছি, তাদেরকে কিন্তু আমি দুইবার উল্লেখ করতে পারলাম। একবার হচ্ছে মুবতাদা হিসেবে আল মুসলিমু, মুসলিমরা, বা মুসলিমটি, মুসলিমরা না মুসলিমটি, আল মুসলিমু মুসলিমটি, বা একজন মুসলিমকে বোঝানো হচ্ছে এখানে, একজন নির্দিষ্ট মুসলিম। আল মুসলিমুকে একবার আমি মুবতাদা হিসেবে ব্যবহার করতে পারলাম, আবার আমি নাসারার কারণে, আপনার নাসারার বদৌলতে আমি হচ্ছে আবার সে দিয়ে বা তিনি দিয়ে এটাকে আবার উল্লেখ করতে পারলাম, অর্থাৎ সেই নির্দিষ্ট মুসলিমকে আমি আবার উল্লেখ করতে পারলাম। তো প্রথম পয়েন্টটার মানে হচ্ছে এইটা, যে জুমলা ইসমিয়া যখন আপনি ব্যবহার করছেন, তখন আপনি মুবতাদা হিসেবে এবং আপনার যেই ফেয়ালটাকে আপনি খবর হিসেবে ব্যবহার করছেন, সেই ফেয়ালের ইনসাইড ফাইল হিসেবে দুইবার সেই ব্যক্তিকে বা আপনার যেই আপনার হচ্ছে মুবতাদা, তাকে দুইবার উল্লেখ করতে পারছেন। এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? যে জুমলা ইসমিয়া ব্যবহার করলে আমরা আমাদের মূল বিষয় এবং কর্তা হিসেবে শব্দটাকে দুইবার উল্লেখ করতে পারি। শব্দটা যে কোনো কিছুই হতে পারে, যে কোনো এসএমই হতে পারে, কোনো বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, কিন্তু আমরা দুইবার উল্লেখ করতে পারছি। এটা কি বুঝতে পেরেছেন প্রথম পয়েন্টটা? জি আপু। তো এইটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ, যে আমরা যখন জুমলা ইসমিয়া ব্যবহার করি, তখন আমরা চাইলে আমাদের যে মূল বিষয়, মুবতাদা এবং যাকে নিয়ে আমরা কথা বলছি, তার উপরে আমরা একটু জোর প্রয়োগ করতে পারি, যে বা তাকে আমরা একটু বেশি গুরুত্ব দিচ্ছি, বা আমরা চাচ্ছি যে আমাদের যে শ্রোতা, তার মনোযোগটা যাতে এই মূল বিষয়ের উপরে পড়ে, সেটা আমরা করতে পারি জুমলা ইসমিয়া দিয়ে, যাতে মনোযোগটা বেশি পড়ে, অর্থাৎ আমরা একটা জোর দিতে পারি। কিন্তু যখন জুমলা ফেয়ালিয়া ব্যবহার করা হয়, তখন ক কে ফাইল হিসেবে একবারই উল্লেখ করা সম্ভব, যেটা আমি মাত্রই বললাম। নাসারা আল মুসলিমু যখন আমি বলছি, আল মুসলিমুকে আমি একবারই উল্লেখ করতে পারছি। ঠিক আছে, কারণ এই আল মুসলিমু শব্দটা এর ভেতরের যে হুয়া যে শব্দটা, সেটাকে রিপ্লেস করে ফেলে, তার মানে আমরা আসলে একবারই পাচ্ছি। তো আমি আসলে কোনো জোর এখানে দিতে পারছি না। তাই জুমলা ইসমিয়া ব্যবহার করলে ক এর উপর বেশি জোর প্রয়োগ করা সম্ভব, অর্থাৎ মুবতাদা বা আমাদের যে খবরের ইনসাইড যে ফাইলটা হবে, সেটাকে দুইবার সেটার উপরে জোর প্রয়োগ করা সম্ভব, যেটা আমি মাত্র ব্যাখ্যা করলাম। তো এই অতিরিক্ত জোর দেওয়ার কাজটি করা হয় কাউকে ভুল প্রমাণ করার জন্য। এটা আমি আগে ব্যাখ্যা করেছিলাম যে এইভাবে কথা আপনি ক্লাসিক্যাল আরবিতে কারোর সাথে, এমন কারোর সাথেই বলবেন। আবার বলে রাখি, আধুনিক আরবিতে কিন্তু এটা আসলে অ্যাপ্লিকেবল না, ওদের কাছে দুইটাই একই। অর্থাৎ আমি জুমলা ফেয়ালিয়া ব্যবহার করি অথবা জুমলা ইসমিয়া ব্যবহার করি, দুই ক্ষেত্রে আসলে আপনার যে শ্রোতা, সে একই জিনিসই বুঝবে। ঠিক আছে, এটা আসলে জোর প্রয়োগ করার জন্য তারা এইভাবে কথা বলে, ব্যাপারটা তা না। এটা ক্লাসিক্যাল আরবিতে ঘটে। তো ক্লাসিক্যাল আরবিতে হচ্ছে এই অতিরিক্ত জোর দেওয়ার কাজটা করা হয় যখন আপনার কাউকে ভুল প্রমাণ করা হয়। যেমন আমি এর আগে ব্যাখ্যা করেছিলাম আর রহমান ও আল্লাম আল কোরআনা। ঠিক আছে, তো কেউ হয়তো দাবি করছে যে আম, কোনো এমন কিছু একটা, কোনো একজন, আপনি যাকে বলছেন আপনার যে শ্রোতা, সে হয়তো এমন কিছু একটা দাবি করছে যেটা ভুল। তো তাকে সঠিক করার জন্য, তাকে রিপ্লাই করার জন্য আপনি হচ্ছে জুমলা ইসমিয়া ব্যবহার করবেন। তো যেমন আর রহমানু আল্লামাল কোরআন, এখানে আল্লাহ জোর দিয়ে কথাটা বলছেন যে আর রহমান যিনি পরম করুণাময়, তিনি কোরআন শিখিয়েছেন। অর্থাৎ কোরআন শেখানোটা আল্লাহর দয়া থেকে, আল্লাহর করুণা থেকেই আসে। এটা এমন না যে আল্লাহ আপনাকে বা আমাদেরকে শাস্তি দিতে চান, বা আমাদেরকে কষ্টে ফেলতে চান, কঠিন পরীক্ষায় ফেলতে চান, বা আমাদেরকে অস্বস্তিতে ফেলতে চান, তার জন্য কোরআন উনি শিখেছেন, ব্যাপারটা তা না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা যারা বলছে তারা ভুল। আর রহমান তিনি কোরআন শিখিয়েছেন, তিনিই কোরআন শিখিয়েছেন। আর রহমান যিনি, তিনি কোরআন শিখিয়েছেন। তো এখানে আর রহমান যেই শব্দটা, এটার উপরে কিন্তু ডাবল আমরা জোর দিতে পারছি, কারণ আমরা জুমলা ইসমিয়া ব্যবহার করেছি। আর রহমান, আল্লামার ভেতরে হুয়া আছে, যেটা কিন্তু আর রহমানকে উদ্দেশ্য করছে বা রেফার করছে। তার মানে আমরা দুইবার উল্লেখ করে জোর দিয়ে বললাম যে আর রহমান যিনি, তিনি কোরআন শিখিয়েছেন।
তারপরে হচ্ছে এক্সক্লুসিভিটি বোঝানোর জন্য এটার একটা উদাহরণ এভাবে হতে পারে। এক্সক্লুসিভিটি বলতে আমি কি বোঝাচ্ছি এখানে, যে ধরেন আমি বলতে পারি যে ধরেন আমি কয়েকজনকে একটা কাজ দিয়েছি, ধরেন 3-4 জনকে আমি একটা কাজ দিয়েছি, ঠিক আছে, 3-4 জনকে আমি একটা কাজ দিয়েছি। তো আমি বলেছি কালকে কাজটা করে আনতে হবে। তো এখন তাদের মধ্যে আসলে ধরলাম যে একজনের নাম হচ্ছে মারিয়াম, শুধু মারিয়াম কাজটা করেছে, বাকি আর কেউ আসলে কাজটা করে নাই। তো এখন আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি কথা, যে মারিয়াম ও তো কাজটা করেছে। তো আমি যখন এই টোনে কথাটা বলছি, আমি কিন্তু জুমলা ইসমিয়া ব্যবহার করলাম, যে মারিয়াম ও তো কাজটা করেছে। আমি কারণ আমি এভাবে বলতে পারতাম স্বাভাবিকভাবে যে মারিয়াম কাজটা করেছে, আমি যদি এভাবে বলতাম তাহলে কিন্তু এটার উপরে কোনো জোর নাই। এটা একটা নর্মাল স্টেটমেন্ট, একটা স্বাভাবিক বাক্য, ঠিক আছে। কিন্তু আমি যখন বলছি মারিয়াম ও তো কাজটা করেছে, সবার উদ্দেশ্য যখন আমি এভাবে বলছি, তার মানে আমি বুঝাতে চাচ্ছি শুধু মারিয়ামই কাজটা করেছে, বাকিরা আসলে কাজটা করে নাই। বাকিদেরকে আমি এটা বোঝাতে চাচ্ছি যে তোমরা কেউ করো নাই, কিন্তু মারিয়াম করেছে। তো এইটাকে আমরা এরকম জুমলা ইসমিয়া ব্যবহার করে এটা এই মিনিংটা ডেলিভার করতে পারি, যেখানে এটাকে আমি বুঝাচ্ছি এক্সক্লুসিভিটি, অর্থাৎ শুধু মারিয়ামই কাজটা করেছে, বাকিরা করে নাই। আবার এটাও হতে পারে যে বা অন্য কাউকে এটা বোঝানোর জন্য যে পেরেছে বাকিরা পারেনি, এটা আসলে সিমিলারই মোটামুটি, যে আমি বলতে চাচ্ছি যে মারিয়াম কাজটা করতে পেরেছে, তোমরা পারো নাই। ঠিক আছে, টোনটা কিছুটা এরকম। যখন আমি সবার উদ্দেশ্যে জুমলা ইসমিয়া ব্যবহার করে বলছি যে মারিয়াম ও তো কাজটা করেছে, তখন আমি বলতে চাচ্ছি যে ও করেছে, তোমরা করো নাই বা তোমরা করতে পারো নাই। আবার অন্য আরেকটা কারণ হতে পারে যে কাউকে নিশ্চিন্ত করার জন্য, কাউকে নিশ্চিন্ত করার জন্য। ধরেন এটার একটা ভালো উদাহরণ হতে পারে, ধরেন আমাদের অনেকের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে অনেকে ধরেন কোনো গুনাহ করলে অবশ্যই সিনসিয়ারিটি থেকেই, অবশ্যই সিনসিয়ার, মানে যখন আল্লাহর কাছে ক্ষমা চাবেন সেটার মধ্যে আসলে ইখলাস থাকার দরকার আছে, অর্থাৎ সিনসিয়ার ক্ষমা চাওয়ার দরকার আছে। আন্তরিক ক্ষমা চাওয়া এক জিনিস, আর হচ্ছে শুধু মুখে ক্ষমা চাওয়া এক জিনিস। তো আমি আন্তরিক ক্ষমা চাওয়ার ব্যাপারটাই বলছি, যে অনেকে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পরেও মনে করে যে আচ্ছা আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ হয়তো ক্ষমা করবেন না, তখন তাকে নিশ্চিন্ত করার জন্য আপনি ধরেন এভাবে বললেন যে আল্লাহ তিনি কিন্তু ক্ষমা করেন, আল্লাহ তিনি তো ক্ষমা করেন। এভাবে যখন আপনি বলছেন তখন আপনি তাকে আসলে বোঝাতে যাচ্ছেন যে যে তোমার এত টেনশন করার কিছু নাই, তুমি যদি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে থাকো আল্লাহ ক্ষমা করে দিবেন। তো কাউকে নিশ্চিন্ত করার জন্য আমরা এভাবে জুমলা ইসমিয়া ব্যবহার করে এই টোনটা, কথা বলার এই টোনটা ডেলিভার করতে পারি। তো এগুলা হচ্ছে কিছু কারণ যে আমরা জুমলা ফেয়ালিয়া ব্যবহার করতে পারতাম, কিন্তু তার বদলে আমরা যদি চুজ করি যে আমরা জুমলা ইসমিয়া ব্যবহার করব, সেটার কি কি কারণ হতে পারে, ঠিক আছে, কি কি আহ অর্থাৎ এটা এই কারণে বলা যে কারণ কোরআন কিন্তু আমরা হচ্ছে পড়ছি, ঠিক আছে, বা রেসিটেশন শুনছি। তো দেখা যায় যে আমরা যেহেতু হচ্ছে এটা রেসিটেশন শুনছি বা পড়ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু কোরআন রিসাইট করছি, নিজেরাই নিজেরাই পড়ছি। সেক্ষেত্রে আমরা হয়তো অনেক ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ দেখে টোনটা বুঝতে পারি না, যেহেতু আমরা ভাষাটা জানি না। কিন্তু আমরা যদি ভাষাটা জানি, তখন কিন্তু আমরা আসলে এটাও আইডেন্টিফাই করতে পারবো যে আল্লাহ কোন টোনে কথা বলছেন, কার উদ্দেশ্যে কথা বলছেন, ঠিক আছে। তো আল্লাহ যাদের উদ্দেশ্যে কথা বলছেন, তারা কি আহ আপনার তর্ক করছে কিনা যে না এটা সত্য না, তখন আল্লাহ তাদেরকে একভাবে রিপ্লাই করছেন। আবার যদি এমন হয় যে কোনো কিছু আল্লাহ একটা শুধু স্টেটমেন্ট হিসেবে জানাচ্ছেন, একটা ইনফরমেশন, একটা তথ্য হিসেবে জানাচ্ছেন, তখন টোনটা বা ল্যাঙ্গুয়েজটা, শব্দের কোনটা আগে পরে, অর্থাৎ কোনটা জুমলা ইসমিয়া ব্যবহার করলেন, কোনটা জুমলা ফেয়ালিয়া ব্যবহার করলেন, সেখানে একটু পার্থক্য আসবে। তো ভাষাটা দেখে বা বাক্যের গঠনটা, স্ট্রাকচারটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে এখানে টোনটা কি, কোথায় আল্লাহ হচ্ছে একটু জোর দিয়েছেন বা কার উদ্দেশ্য বলেছেন। এটা আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা দেখে বুঝতে পারি। এই কারণে হচ্ছে আমাদের এই আলোচনাটা গুরুত্বপূর্ণ, যে জুমলা ইসমিয়া ব্যবহার করলে আসলে কি হয় আর জুমলা ফেলিয়া ব্যবহার করলে কি হয়। শুধুমাত্র শব্দের আগে পরে দেখেই কিন্তু এখন আমরা টোনটা আইডেন্টিফাই করতে পারছি যে কোথায় কোন টোনে কথা বলা হচ্ছে। জি আপু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু। আম, মানে আমি যেটা প্রশ্ন করতেছি আপনি কাইন্ড অফ উত্তর দিলেন। তারপর তারপরে জাস্ট কনফার্ম হতে চাচ্ছি যে আপনি যখন বললেন যে আমরা করতে পারি, আমাদের এই চয়েস আছে, আসলে তো আমরা নিজেরা কোনো চয়েস নাই। মানে এরকম আমরা যদি দেখি আমরা টোনটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো, আমরা তো আর মানে জুমলা ফেলিয়াকে জুমলা ইসমিয়াতে টার্ন করতে পারবো না, ওটা অলরেডি দেয়া থাকবে, আমরা আন্ডারস্ট্যান্ড করবো টোনটাকে, রাইট?
হ্যাঁ মানে আমরা চয়েস করতে চাচ্ছি বলতে, আমি যদি ক্লাসিক্যাল আরবি কোরআনের কথা বলি তাহলে আল্লাহ কোনটা চুজ করেছেন সেটাতে হ্যাঁ আমাদেরকে সেটাই আর কি, অ্যাটেনশন হ্যাঁ দিতে সেটাই হবে আর কি। বললাম যে আমাদের আসলে কোনো চয়েস নাই, এটা থাকবেই, কিন্তু আমরা তখন যেন আইডেন্টিফাই করি, যে করতে পারি আর কি, যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমলা ফেইলের বদলে কেন জুমলা ইসমিয়া হিসেবে এটা প্রেজেন্ট করতেছেন, সেটাই আর কি, তাই তো। হ্যাঁ, আর আমাদের চয়েস আছে হচ্ছে মডার্ন অ্যারাবিকে, কিন্তু ওইটাতে আসলে কোনো পার্থক্য নাই, দুইটা একই জিনিস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আপু, তো জাযাকাল্লাহ আমি যদি খাইরান। বর্তমানে কোনো আরবকে ধরেন সাধারণ একটা আরবি বাক্য নাসরা আল মুসলিমু বলি আর আল মুসলিমু নাসরা বলি, সে আসলে কোনো ভিন্ন টোন পাবে না, সে বুঝবে একই জিনিস। কিন্তু ক্লাসিক্যাল আরবিতে, কোরআনিক আরবিতে দুইটার মধ্যে পার্থক্য আছে, এবং আল্লাহ কোনটা চুজ করেছেন সেটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আল্লাহ কাকে উদ্দেশ্য করে বলছেন, কোন টোনে বলছেন, এটা আমরা আলোচনা করতে পারি, সেটার একটা স্পেস আছে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা আলোচনা আমাদের জুমলা ফেয়ালিয়া জুমলা ইসমিয়ার ব্যাপারে। এখন হচ্ছে আমরা একটা জিনিস দেখি, এখানে দেখেন, যেটা আমি গত ক্লাসে বলতে চাচ্ছিলাম শেষের দিকে। তো এখানে দেখেন এটা একটা আয়াত আমি ভাগ ভাগ করে লিখেছি। আচ্ছা, তো এখানে দেখেন প্রথমে উপরের অংশটা হচ্ছে যে বাল তুসিরুনা আল হায়াতা আদ দুনিয়া, বাল তুসিরুনা আল হায়াতা আদ দুনিয়া। তো এখানে প্রথমে যে অংশটা আমরা আগে আইডেন্টিফাই করব যে কোনটা জুমলা, কোনটা কি ধরনের জুমলা, কোনটা কি ধরনের বাক্য, এবং কোনটার লেভেলটা কি হবে, নামগুলা কি হবে, সেটা আমরা আইডেন্টিফাই করব। তো উপরে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বাল। তো এইটা হচ্ছে একটা হার্ফ, আরবিতে এটা, এটা হচ্ছে একটা হার্ফ। তো এটা নিয়ে আমাদের অত টেনশনের কিছু নেই, চিন্তা করার কিছু নেই। পরের যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি তু সিরন, তু সিরুনা, তু সিরুনা, এটা কি ইসম ফেরাইল নাকি হার্ফ? এখান থেকে আমাদের আলোচনা শুরু। বলেন, ফেইল এটা, ফেয়াল কোন ধরনের ফেয়াল? এটা হচ্ছে আহ, মুদরি, ফেল মুদরি, আর এটা হুম, সরি হুম না, আম, এটা হচ্ছে তুসিরুনা, এটা হচ্ছে হুম, বাবা, আন্তুম। ফেয়াল মুদরে। আর হচ্ছে এবং আহ, আন্তুম হচ্ছে এটাতে আমাদের ফেল কোনো মুদরে, আউটসাইড ফাইল নাই, ইনসাইড ফাইল, ভেতরের ফাইল আনতুম, হ্যাঁ। আন্তুম। আচ্ছা, তার মানে আমরা আমাদের ফেয়াল পেলাম, ফাইল পেলাম, এবং শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ফেয়াল, আমি যেহেতু বললাম বাল যে শব্দটা এটা হচ্ছে একটা হার্ফ, তার মানে এটার আসলে, এটা দিয়ে আপনি আসলে সেন্টেন্স আইডেন্টিফাই করবেন না যে এটা কি জুমলা ফেয়ালিয়া নাকি ইসমিয়া, আইডেন্টিফাই করবেন পরের শব্দটা থেকে। তার মানে উপরের যে বাক্যটা আমরা পেলাম এটা কি জুমলা ফেয়ালিয়া নাকি ইসমিয়া, বাকি ডিসকাশনে যাওয়ার আগেই কিন্তু আমরা বলতে পারি জুমলা ফেইল আর কি। জি। ফেয়ালিয়া, কারণ ফেয়াল দিয়ে শুরু হচ্ছে, ফেয়াল পেলাম আমরা। যেহেতু বাল যে হার্ফটা সেটার আসলে তেমন কোনো এখানে প্রভাব নাই, এটাকে আমরা ফেয়ালের সাথে একসাথেই বলে ফেলতে পারি যে এটা একটা ঝুড়িতে যাবে, এটা আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার মানে এটা হচ্ছে জুমলা ফেয়ালিয়া। তো ফেয়াল পেলাম, ফাইল পেলাম, বাকি অংশটা কি? আল হায়াতা আর দুনিয়া, এটা নাসব হচ্ছে অবস্থায় আছে। মাফুল, মাফুল আর কি এটা, এটা হচ্ছে আমাদের তুসিরোনা যেই ফেয়ালটা তার মাফউল। মাফুল। আচ্ছা, তার মানে উপরের যেই অংশটা আয়াতের, সেইটা হচ্ছে একটা জুমলা ফেয়ালিয়া, তাই তো? এটা কি সবাই পরিষ্কার যে উপরের অংশটা হচ্ছে জি জি জুমলা জি ফেয়ালিয়া? জি। আচ্ছা, এখন আমরা যদি নিচের আচ্ছা, তার আগে আমি জিজ্ঞেস করি, আল হায়াতা আর দুনিয়া, এই দুইটার মধ্যে, এই দুইটা কি আলাদা দুইটা মাফউল নাকি একটাই মাফউল? কি সম্পর্ক এদের মধ্যে, বলেন। মৌসুফ সিফা। মাউসুফ সিফা। আল হায়াতা হচ্ছে আমাদের নাসব, তারপরে এক, স্ত্রীবাচক তামারবুতার কারণে নির্দিষ্ট, আর আর দুনিয়া হচ্ছে আমাদের আপনাদের মনে আছে হয়তো আমরা শিখেছিলাম ফেমিনিন সুপারলেটিভ যেগুলা, যেমন আল আকবরু ম্যাসকুলিন, আল কুবরা হচ্ছে ফেমিনিন, সেরকম আল আদনা হচ্ছে আমাদের ম্যাসকুলিন বা পুরুষবাচক সুপারলেটিভ, সেটাকে স্ত্রীবাচক করলে আর দুনিয়া হয়ে যায়, আর দুনিয়া। তার মানে এটা আসলে মূল, মূল কথাটা হচ্ছে এখানে যে জেন্ডারটা, যেই
শব্দের যে লিঙ্গটা সেটা হচ্ছে স্ত্রীবাচক, তার মানে এরা আসলে চারটা প্রপার্টিতে মিলছে, তার মানে এরা হচ্ছে মাউসুফ সিফা। ঠিক আছে, তার মানে এই পুরাটা একটা মাফউল, তাই না? একই ঝুড়িতে পাঠাতে হবে না, একটা মাফউল। জি। Yes. ঠিক আছে, তো প্রথমে উপরের অংশটা হচ্ছে আমাদের জুমলা ফেলিয়া, এতটুকু আমরা পুরোপুরি বুঝতে পারলাম। এরপরে যখন আমরা নিচে আসি আয়াতের পরের আয়াতটাতে যখন আমরা আসি, 17 নম্বর আয়াত, এটা সূরা আল আলার 16-17। তো 17 নম্বর আয়াতটা হচ্ছে নিচে লিখেছি আমি, দেখেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওয়া তো আমাদের হারফ, ওয়া হারফ। তো ওয়া দিয়ে আসলে আমরা কি ধরনের জুমলা এটা সেটা আইডেন্টিফাই করবো না, আমরা করব হচ্ছে এই শব্দটা দিয়ে আল আখিরাতু। এটাকে আমরা কি নাম দিব, নামকরণ করব কি? জুমলা ইসমিয়া, আর এটা হচ্ছে মুক্তাদা আর কি। জুমলা ইসমিয়া এবং এটা হচ্ছে মুবতাদা। ওয়াল আখিরাতু, এই পুরাটাকে আমরা মুবতাদা বলতে পারি, যেহেতু এটা আমাদের প্রথম রফা। তারপরে আসে হচ্ছে খয়রুন। খয়রুন হচ্ছে আমাদের পরবর্তী রফা, তাহলে এটা খাবার। এটা খাবার। খাবার। খবর। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটা হচ্ছে হারফ আতফ, ওয়া হারফ আতফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওয়া আবকা। তো আবকা যে শব্দটা, এটা নন ফ্লেক্সিবল, আলিফ মাকসুরা দিয়ে শেষ হচ্ছে, অনমনীয় শব্দ। তার মানে রফা নাসব যার আহ, তিনটাই হতে পারে, যেহেতু এখানে একটা হারফ আতফ আছে, তার মানে এটার অবস্থাটা কিন্তু আমরা বলতে পারি। এটার অবস্থাটা কি বলেন তো? রফা। আবকা মাতুফুন আলা খয়রুন, তার মানে অবশ্যই রফা, তাই না? জি। কারণ ওয়াওয়ের কারণে, হারফ আতফের কারণে খয়রুন যে শব্দটা সেইটার অবস্থাটা ক্যারি অন হয়ে, প্রবাহিত হয়ে আবকা শব্দটার মধ্যে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। তার মানে নিচের শব্দটা আপা হচ্ছে আসসালামু আমাদের, আলাইকুম। জি, আপু ওই বলেন। যে আবুক যদি মাতুফুন আলা খরুন হয়, তাহলে আপু যে ওয়ার পর যে আল আখিরাত আছে, তো এইটার মাতুফুন আলা কোন কোন ওয়ারটার হবে? ওয়া যে আসলে সবসময় আপনার হারফ আতফ এবং আগের কোনো শব্দকেই কানেক্ট করছে ব্যাপারটা তা না। ওয়া অনেক সময় এটা আপনাকে জানায় যে একটা নতুন বাক্য শুরু হচ্ছে। অনেক সময় ওয়াওয়ের কাজ এটা, সব সময় যে হারফ আতফ এবং আগের আচ্ছা কোনো আচ্ছা। শব্দের অবস্থা ক্যারি করে নিয়ে আসছে, এটাই শুধু ওয়াওয়ের কাজ না, ওয়াওয়ের কিন্তু আরো অনেক কাজ জি। আছে। তো তার মধ্যে একটা এটাও হতে পারে যে একটা নতুন বাক্য শুরু আচ্ছা হচ্ছে, এইটা ইন্ডিকেট করে ওয়াও। ঠিক আছে, ওইটাকে কি আচ্ছা। আপু, জাজাকিল্লাহ। ওই ওয়াওটাকে কি ওয়াও হাল বলে? না, ওয়াও হালিয়া হচ্ছে অন্য, অন্যরকম, যেটা ওয়াহুয়া, তারপরে এরকম ওয়াও এর পরে একটা সর্বনাম দিয়ে ওইভাবে হয় আর কি। ঠিক আছে, যাই হোক, ওইটা জুমলা হালিয়া, ওটা অন্য অন্য আলোচনা। যাই হোক, তো এখানে মূল কথা হচ্ছে যে উপরের অংশটা, অর্থাৎ 16 নম্বর যে আয়াতটা সূরা আল আলার, এই অংশটা হচ্ছে আমাদের জুমলা ফেয়ালিয়া না ইসমিয়া উপরেরটা? পেলিয়া। জুমলা ফেয়ালিয়া, তাই আমি লিখলাম জে এফ, জুমলা ফেয়ালিয়া। এবং নিচের যেটা সেটা হচ্ছে জুমলা ইসমিয়া, তাই না? হুম। একটু Yes. বড় করে ছোট হয়ে গেছে, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। আচ্ছা, এখন দেখেন উপরের আয়াতে কিন্তু আল্লাহ কথা বলছেন তুসিরুনা আল হায়াতা আদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জীবনটা নিয়ে আল্লাহ কথা বলছেন। তো এই আয়াতটার অর্থ হচ্ছে যে বরং তোমরা, বাল মানে হচ্ছে বরং, রাদার, বরং তোমরা দুনিয়ার, তুসিরুনা মানে হচ্ছে প্রাধান্য দেয়া, প্রাধান্য দেয়া, ফেয়ালটার মানে হচ্ছে প্রাধান্য দেয়া, প্রায়োরিটি দেয়া, প্রায়োরিটাইজ করা। তো তুসিরুনা তার মানে হচ্ছে কারা প্রায়োরিটাইজ করে, কারা প্রাধান্য দেয়? তোমরা। আন্তুম, ফাইল হচ্ছে আন্তুম, মানে কি? তোমরা প্রাধান্য তোমরা দাও, সবাই। তোমরা তোমরা। প্রাধান্য দাও, তাই না? হ্যাঁ। আন্তুম, তোমরা বা আপনারা, তোমরা যেহেতু আল্লাহ আমাদের সাথে কথা বলছেন, অবশ্যই আমরা তোমরা বলবো। তোমরা প্রাধান্য দাও, তো বরং তোমরা প্রাধান্য দাও আল হায়াতা আর দুনিয়া। তো আর দুনিয়া মানে হচ্ছে সর্বনিম্ন, আর দুনিয়া শব্দটার মানে হচ্ছে সর্বনিম্ন আসলে। আমরা যে দুনিয়া বলি, দুনিয়া শব্দটা মানে হচ্ছে সর্বনিম্ন। তো আল আল হায়াত মানে হচ্ছে জীবন। তো তোমরা, বরং তোমরা প্রাধান্য দাও সর্বনিম্ন দুনিয়াকে, বা তোমরা প্রাধান্য দাও সর্বনিম্ন যে জীবনটা, অর্থাৎ দুনিয়ার জীবনটাকে, সেটাকে তোমরা প্রাধান্য দাও। তো
বলেন তো দুনিয়ার জীবনটা কি ক্ষণস্থায়ী না? মানে ইয়েস। আমরা তো তাই বিশ্বাস করি। মুসলিমরা তো আমাদের মূল বিশ্বাসগুলোর একটা অংশ তো এটাই যে আমাদের দুনিয়ার জীবনটা হচ্ছে খুব ছোট এবং এটা আমাদের আসল জীবনই না, এটা শুধু একটা পরীক্ষার ক্ষেত্র, এটা খুব জলদি শেষ হয়ে যাবে, তাই না? অস্থায়ী, এক এক শব্দে বলতে গেলে অস্থায়ী, তাই তো? জি আপু। উপরের আয়াতটা দিয়ে আল্লাহ দুনিয়ার জীবনের কথা বলছেন, যেই জীবনটা কিন্তু অস্থায়ী। আচ্ছা, নিচের আয়াতটা হচ্ছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখেরা মানে তো আমরা সবাই বুঝি পরকাল। তো আল্লাহ বলছেন যে ওয়াল আখিরাতু খায়রুন মানে হচ্ছে আখেরাত হচ্ছে উত্তম, আখেরাত হচ্ছে বেটার, আখেরাত উত্তম। ওয়া আবকা মানে হচ্ছে দীর্ঘস্থায়ী বা স্থায়ী, ইটার্নাল, ঠিক আছে? বা হচ্ছে লঙ্গার লাস্টিং মানে যেটা আহ, আজীবন চলবে, যেটার কোনো শেষ নাই, যেটা স্থায়ী। তো উপরের আয়াতটা আল্লাহ বলছেন দুনিয়ার জীবনের ব্যাপারে আমাদের উদ্দেশ্যে বলছেন, সেটা হচ্ছে অস্থায়ী। এবং নিচের যে আয়াতটা সেটা হচ্ছে আখেরাতের ব্যাপারে। এটা কিন্তু আমরা সবাই বিশ্বাস করি, মুসলিমদের মূল বিশ্বাসের অংশ এটা যে আখেরাতটা হচ্ছে স্থায়ী, যেটার কোনো শেষ নাই। আচ্ছা, এখন একটা ফেয়াল, জুমলা ফেয়ালিয়া যখন আমরা বলি, তো আমরা শুরু থেকে শিখছিলাম ইন্টেন্সিভ ওয়ান থেকে যে ফেয়াল এমন কোনো শব্দ যেটা আপনার অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো একটা কাজ বোঝায়, তাই না? যেটার সাথে সময়ের একটা সম্পর্ক আছে, এটা আমাদের শুরু থেকে শেখা একটা ব্যাপার না? ফেয়াল বলতে আমরা তো এটাই বুঝি যে অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো একটা কাজ বোঝায় এবং যেটার সাথে সময়ের একটা সম্পর্ক আছে। তার মানে ফেয়ারেল হচ্ছে এমন কিছু শব্দ যেটার সাথে সময়ের একটা সম্পর্ক আছে, তার মানে হচ্ছে যেটা কিন্তু স্থায়ী না। কারণ আমি যদি অতীতে কিছু বলি, অতীতে, অতীত এর সাথে সম্পর্কিত কোনো একটা শব্দ বলি, তার মানে এটা অতীতে ছিল, এখন আর নাই, তার মানে এটার স্থায়িত্ব নাই। আবার আমি যদি বর্তমানের কথা বলি, বর্তমানের, বর্তমান সময়ের সাথে সম্পর্ক আছে এমন কোনো ফেয়ারেলের কথা বলি, তার মানে এটা আগে ছিল না এবং পরে নাও থাকতে পারে, তার মানে এটা স্থায়ী না। আবার আমি যদি ভবিষ্যতের কথাও বলি, এমন কোনো শব্দ আমি যদি বলি যেটার সাথে ভবিষ্যতের সময়ের কোনো সম্পর্ক আছে, সেক্ষেত্রেও আসলে এটা বোঝায় যে ওই শব্দটা বর্তমানে নাই এবং অতীতেও ছিল না, ভবিষ্যতে আছে, মানে এটাও কিন্তু স্থায়ী না। ঠিক আছে? তার মানে আমি বলতে চাচ্ছি ফেয়ারেল যে শব্দগুলা যেগুলোর সাথে সময়ের সম্পর্ক আছে, সেই শব্দগুলা কিন্তু আসলে স্থায়ী না। এই কথাটা কি বুঝতে পেরেছেন? সেই শব্দগুলা যে অস্থায়ী, সময়ের সাথে যদি কোনো ইয়েস। সম্পর্ক থাকে, কারণ হয় আগে জি ছিল আপু। এখন নাই, অথবা এখন আছে ভবিষ্যতে থাকবে না, অথবা ভবিষ্যতে হবে এখন নাই, অতীতেও ছিল না। মানে কোনো না কোনো একটা সময় বোঝায় যখন এই শব্দটা আসলে থাকছে না, মানে এটা সব সময় প্রেজেন্ট না, এটা কনস্ট্যান্ট না, অস্থায়ী। ফেয়ারেল যে শব্দগুলা, সময়ের সাথে সম্পর্কিত যে শব্দগুলা, সেগুলা হচ্ছে অস্থায়ী। কিন্তু যখন আমরা একটা এসএম এর কথা বলি, এসএম এর সাথে কি সময়ের কোনো সম্পর্ক আছে? আমি যদি বলি বই, একটা বই, এই বইয়ের সাথে কি অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো সম্পর্ক আছে? বা আমি যদি বলি বাড়ি, না। বা আমি জি যদি না বলি, আপু, কোনো সম্পর্ক নেই আপু। হ্যাঁ, কোনো ইসম যখন আমরা বলি, সেই ইসম যে শব্দটা, ওটার সাথে কিন্তু সময়ের কোনো সম্পর্ক নাই। এটা সবসময় একই, সবসময় কনস্ট্যান্ট, তাই না? স্থায়ী। হুম, তো আল্লাহ জি যখন আপু। দুনিয়ার জীবনের ব্যাপারে কথা বললেন, যেটা কিনা অস্থায়ী, সেটার ব্যাপারে যখন আল্লাহ কথা বললেন, আল্লাহ ব্যবহার করেছেন জুমলা ফিআলিয়া। জুমলা ফিআলিয়া ব্যবহার করেছেন যখন আল্লাহ দুনিয়ার জীবনের ব্যাপারে কথা বললেন, যেটা অস্থায়ী আমরা জানি। তো আল্লাহ সেই ক্ষেত্রে এমন একটা বাক্যের গঠন কাঠামো ব্যবহার করলেন, এমন একটা স্ট্রাকচার ব্যবহার করলেন যেটাও কিন্তু অস্থায়ী, কারণ সেটা জুমলা ফিআলিয়া। কিন্তু হুম, যখন আল্লাহ পরবর্তী আয়াতে, যখনই আল্লাহ হচ্ছে আখেরাতের ব্যাপারে কথা বলা শুরু করলেন, কথা বললেন পরকালের ব্যাপারে, তখন আল্লাহ জুমলা ইসমিয়া ব্যবহার করলেন, যেটা কিন্তু স্ট্রাকচার ওয়াইজও কনস্ট্যান্ট, ঠিক যেমন আমাদের আখেরাতটা কনস্ট্যান্ট, যেটার কোনোদিন কোনো শেষ নাই, যেটা স্থায়ী। তো ইমিডিয়েটলি দেখেন যখন দুনিয়ার ব্যাপারে কথা আল্লাহ বলছিলেন, তখন আল্লাহ ছিলেন জুমলা ফিআলিয়াতে। ঠিক যখন পরের আয়াতে আল্লাহ পরকাল নিয়ে কথা বলা শুরু করলেন, ইমিডিয়েটলি উনি কিন্তু সুইচ করলেন জুমলা ফিআলিয়া থেকে জুমলা ইসমিয়াতে। জি, এই কথাটা কি বুঝতে পেরেছেন হুম, হুম, যে এখানে একটা আলহামদুলিল্লাহ। কত সুন্দর জি একটা আপু। সুইচ ঘটেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। এবং আলহামদুলিল্লাহ। এটা চিন্তা করে দেখেন যে কোরআন কিন্তু একটা ওরাল ট্রেডিশন,
মানে কোরআন কিন্তু শুরুতে লিখিত হিসেবে আসে নাই, এটা কিন্তু মৌখিক ছিল। রসুল সাল্লাল্লাহু হুম আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হতো, উনি মুখে বলতেন, এবং একবার বলে দেয়া মানে বলে দেয়া। এটা কিন্তু আর ব্যাক নেয়ার কিছু নাই, ফেরত নেয়ার কিছু নাই। একবার বলে দিয়েছেন মানে সাহাবীরা এটা মুখস্থ করে ফেলেছে, এটা একদম বলতে গেলে আরবের দূর দূর প্রান্ত পর্যন্ত এটা ছড়িয়ে গেছে এরকম। তো এটা আর চেঞ্জ করার বা পরবর্তীতে আপনি আরো বিশ্লেষণ করে আর একটু ঠিকঠাক করলেন এরকম কিন্তু কোনো সুযোগ নাই, কারণ এটা ওরাল ট্রেডিশন, মৌখিক একটা ট্রেডিশন ছিল, পরবর্তীতে লিখিত আকারে এসছে, যেটা আমাদের কাছে এসছে। তো এই যে আমি দুইটা ব্যাখ্যা করলাম, এটার পিছনে ব্যাখ্যা করার জন্য আমাকে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিতে হয়েছে। তো কেউ যখন মৌখিকভাবে এরকম কিছু বলছে, তার পক্ষে কি এত হিউম্যানলি পসিবল, বা এটা কি মানে হিউম্যান ক্যাপাবিলিটির মধ্যে, এবিলিটির মধ্যে পড়ে যে সে এত কিছু চিন্তা করে যখন সে দুনিয়ার ব্যাপারে কথা বলছে, তখন মুসলিমদের বিশ্বাস অনুযায়ী তিনি একটা জুমলা ফেলিয়া ব্যবহার করলেন, তারপরে ঠিক পরের আয়াতে যেটা 1 সেকেন্ডের মধ্যে বা আরো কম সময়ের মধ্যে জুমলা ইসমিয়াতে সুইচ করে যেতে হবে, এটা গঠন করা, স্ট্রাকচার চেঞ্জ করা, এটা আসলে মানুষের পক্ষে তো সম্ভব না, তাই না? তো এখানে আমরা আসলে কোরআনের খুব ছোট্ট একটা অংশ দেখলাম, যেখানে হচ্ছে আল্লাহ, যেখানে হচ্ছে আমাদের দুইটা আয়াত নিয়ে যেখানে কথা বলেছেন, একটা আখেরাত এবং হচ্ছে একটা দুনিয়ার জীবন, এবং আল্লাহ, এটা আল্লাহর পক্ষেই সম্ভব যে যখন